মাহিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো পোড়া বেগুনের রেসিপি। এই ভর্তাটা খেতে দারুণ হয়, একদম কম সময়ের মধ্যে করা যায়। আমি একটা বেগুন নিয়েছিলাম একদম টসটসা দেখে। এখন বেগুনটা ধুয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব। বেগুনটি চারপাশে এইভাবে একটু ডিপ করে কেটে নিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চুলার মধ্যে। আর রসুন মরিচগুলা ভিতরে ঢুকিয়ে দিলে তাড়াতাড়ি একসাথে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় ভর্তাটা। এখন আমি গ্যাসের চুলা অন করে দিয়ে ওই ফাঁকা কাটাগুলোতে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন গুজে গুজে দিলাম, একসাথে সব হয়ে যাবে। আপনারা মাটির চুলাও করতে পারেন, যে কোনো চুলায় এটা করতে পারেন, তবে গ্যাসের চুলায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা ছোটো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে নিব, সিদ্ধ করে পুরা একদম পুরা করে নিব। আর আমি এখানে একটু হালকা সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম। সরিষার তেল দিলে হয় কি বেগুনের যে উপরে চামড়াটা আছে একদম পুড়ে যায় না। সরিষার তেল না দিলে উপরে চামড়াটা একদমই কালো হয়ে যায়। আপনারা ট্রাই করবেন, যে কোনো তেলই দেওয়া যায়, যদি সরিষার তেল না থাকে সয়াবিন তেলও দিতে পারেন। দেখেন আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম, আবার একটু ঘুরিয়ে দিব। দেখেন এই পাশে কিন্তু আমার মরিচগুলো প্রায় হয়ে গেছে। মরিচগুলো হয়ে গেলে আমি সব টেনে টেনে উঠিয়ে নিয়ে বেগুনটা আবার ভালো করে পোড়া দিব। দেখেন আমার শুকনো মরিচ হয়ে গেছে, শুকনো মরিচগুলো এখন আমি উঠিয়ে নিব। কাঁচা মরিচগুলো প্রায় হয়ে গেছে, রসুনগুলো হয়ে গেছে। দেখেন পুরা বেগুনটা একদম পুরা হয়ে গেছে, ভিতরটা একদম মোমের মতো হয়ে গেছে। এখন আমি বেগুনটা নামিয়ে নিয়ে উপরে যে চুচাটা একদম গরম ছিল ঠান্ডা করে নিয়ে উপরে চুচাটা উঠিয়ে নিব হালকা করে। দেখেন কি সুন্দর হয়েছে, উপরে একদম বেশি পুড়ে যায়নি ওই যে সরষের তেল দেওয়ার কারণে। এখন আমি বেগুনটা চুচা ছিলিয়ে নিয়ে আমি এখানে একটা মাটির পাত্রে বা হাত দিয়েও করতে পারেন এটা, তো আমার যেহেতু আছে একটা বাটনা, সে বাটনার মধ্যে নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন। আর রসুনটা দিলে বেগুন ভর্তায় খুবই মজা হয়। একদিন খেয়ে দেখবেন এইভাবে ভর্তা বানিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ওই যে একটা বাঁশের হাতল দিয়ে ওগুলা ম্যাশ করে নিব। আপনার এটা না থাকলে হাত দিয়েও করে নিতে পারেন। দেখেন একদম বেশি ম্যাশ করব না, একটু একটু যেন আস্তে আস্তে থাকে। তারপর আমি বেগুনটা দিয়ে একসাথে সব কিছু মিক্সার করে নিব। এইভাবে খুবই সহজে ভর্তাটা করা যাবে, খেতে দুর্দান্ত হয়। একদিন বাসায় ট্রাই করে দেখবেন এটা খেয়ে। দেখেন বেগুনগুলো আমি ম্যাশ করে এখন আমি আলাদা একটা প্যানে পেঁয়াজটা ভেজে নিব তেলে। পেঁয়াজটা তেলে ভাজলে এই বেগুন ভর্তাটা খেতে দুর্দান্ত হয়, আর ভর্তাটা অনেকক্ষণ পরে খেলেও কোনো সমস্যা হয় না। আর কাঁচা পেঁয়াজ দিলে হয় কি পরবর্তীতে ভর্তাটা একটু লেট করে খেলে সেটা বেশি স্বাদ লাগে না। পরে দেখেন ভাজা পেঁয়াজটা এখানে দিয়ে হাত দিয়ে মাখিয়ে টাকিয়ে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব, ঘানি ভাঙানো সরিষার তেল দিয়ে দিব, দিয়ে মাখিয়ে একদম গরম ভাতের সাথে কি তৃপ্তি। আপনার একদিন খেয়ে দেখবেন, সকালবেলা গরম ভাতের সাথে তৃপ্তি করে কয়টা ভাত খাইতে পারবেন। দেখেন আমার হয়ে গেল একদম লোভনীয় বেগুন ভর্তা, পুরা বেগুন ভর্তা। গ্রানটা সেই রকম লেভেলের। আপনারা বাসায় একদিন এটা খেয়ে দেখবেন, বেগুন ভর্তাটা খেতে দারুণ।